যদি আপনি 1,00,000 বছর আগে ভারতের মাটিতে দাঁড়াতেন তাহলে কি দেখতেন? কোনো শহর নয়, কোনো রাস্তা নয়, কোনো কিছুই নয়, শুধু প্রকৃতি আর বন্য প্রাণীর রাজত্ব। আজ থেকে প্রায় 1,00,000 বছর আগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন মানুষের কোনো সভ্যতা ছিল না, না ছিল কৃষি, না ছিল গ্রাম, না ছিল রাজ্য। ভারতের বিশাল অংশ জুড়ে ছিল ঘন জঙ্গল, তৃণভূমি, নদী আর পাহাড়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী তখনও প্রভাবিত হচ্ছিল, তবে তাদের গতিপথ আজকের মতো ছিল না। অনেক জায়গায় বিশাল জলাভূমি আর অরণ্য ছিল, সেখানে মানুষ প্রবেশ করা সাহসী করত না। সেই সময় ভারতের জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের প্রাণী, বুনো হাতি, গন্ডার, হরিণ, জলহস্তী, বাঘ এবং আরও অন্যান্য প্রাণী। কিছু অঞ্চলে এমনও প্রাণী ছিল যাদের অনেক প্রজাতি আজ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তখনকার ভারত ছিল প্রকৃতির এক বিশাল রাজ্য, সেখানে মানুষের চেয়ে প্রাণীদের আধিপত্য ছিল অনেক বেশি। এটাই সবচেয়ে রহস্যময় প্রশ্ন। বিজ্ঞানীদের মতে আধুনিক মানুষের পূর্বপুরুষরা প্রায় 65 থেকে 70,000 বছর আগে আফ্রিকা থেকে ভারতে প্রবেশ করতে শুরু করে। অর্থাৎ 1,00,000 বছর আগে ভারতে হয়তো কিছু প্রাচীন মানব গোষ্ঠী ছিল, কিন্তু তারা আজকের মানুষের মতো ছিল না। তারা ছোট ছোট দলে বাস করত, গুহা, নদীর তীর কিংবা জঙ্গলের আশেপাশে আশ্রয় নিত। তাদের প্রধান কাজ ছিল শিকার করা এবং ফলমূল সংগ্রহ করা। তখন কোনো মোবাইল, বিদ্যুৎ কিংবা ঘরবাড়ি ছিল না। মানুষ পাথর দিয়ে তৈরি ধারালো অস্ত্রই ব্যবহার করত। একটি পাথরের টুকরোই ছিল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি। আগুন ছিল তাদের বেঁচে থাকার প্রধান অস্ত্র। আগুন তাদের ঠান্ডা থেকে রক্ষা করত, বন্য প্রাণীদের দূরে রাখত এবং খাবার রান্না করতে সাহায্য করত। 1,00,000 বছর আগে পৃথিবী ছিল বরফ যুগের একটি অংশ। উত্তর গোলার্ধে অনেক জায়গা বরফে ঢাকা ছিল। যদিও ভারত পুরোপুরি বরফে ঢাকা ছিল না, তবুও আবহাওয়া আজকের তুলনায় অনেক ঠান্ডা ও শুষ্ক ছিল। সমুদ্র পৃষ্ঠ আজকের তুলনায় অনেক নিচু ছিল, তাই বর্তমান উপকূলীয় এলাকায় অনেক অংশ তখন স্থলভূমি ছিল। তখনও হরপ্পা সভ্যতার জন্ম হয়নি, তখনও কোনো রাজ্য ছিল না, তখনও কোনো ভাষা, লিপি বা মন্দির ছিল না। যে ভারতকে আমরা আজ চিনি সেটি তখন কেবল প্রকৃতির বিশাল এক রহস্যময় ভূখণ্ড ছিল শুধুমাত্র। যদি আপনি 1,00,000 বছর আগে ভারতের মাটিতে একদিন কাটাতে পারতেন, তাহলে সবচেয়ে বেশি কোন জিনিসটি দেখে অবাক হতেন? জঙ্গল, বন্যপ্রাণী নাকি সেই প্রাচীন মানুষগুলোকে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।